নমস্কার বন্ধুরা, ডিম গার্ডেনে তোমাদের সকলকে স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের ছাদ বাগানে কিভাবে সহজভাবে তরমুজ চাষ করতে পারবে আর সেটাই তোমাদেরকে দেখাবো আর বলবো। দেখো, আমি তরমুজ খেয়েছিলাম যেই দানা, সেই দানা আমি 3টে বসিয়েছিলাম। তো 3টে চারা হয়েছিল, তা থেকে একটি মাত্র গাছ হয়েছে। দেখো এই গাছগুলোতে কত সুন্দর তরমুজ ধরেছে এই অফ সিজনে। মানে এটা জ্যৈষ্ঠ মাসে গাছটা বসিয়েছিলাম। জ্যৈষ্ঠ মাসে পর যে বৃষ্টিটা হয়েছিল, 2-1 দিন বৃষ্টি হয়েছিল, তো আষাঢ় মাস পড়ে গেছে। বৃষ্টি হওয়ার কারণেতে তরমুজগুলো দেখো ছোট অবস্থাতে কেমন ফেটে গেছে 2 দিন বৃষ্টি হতে। আর একটা উপরে ছিল বলে এই বেঁধে রেখেছি, কত সুন্দর এটা বাড়ছে। তো ছাদ বাগানে তোমরাও বসাতে পারো তরমুজ, এরকম সুন্দর একটু বড় বড় হতো এটা যদি শীতকালে বসাতে, ওই জানুয়ারি মাসে, তাহলে খুব সুন্দর হতো। এটা অফ সিজনে তাই একটু ছোট ছোট হয়েছে। আর দেখো পাকার আগেই ফেটে গেছে, জলের কারণেতে প্রবল বৃষ্টি হয়েছিল, তো তাই জন্য ফেটে গিয়ে নষ্ট হয়ে গেছে। না হলে এগুলো বড় বড় হতো। এটা আছে, দেখা যাক কিরম হয়। আর এইটা দেখেছো, এটা একটা ছোট হয়েছে সাইজে, খুব বড় হয়নি, গাছটা মরে গেছে। এটা ওই গাছেরই ডগ কেটে আমি এই টবটায় লাগিয়ে দিয়েছিলাম। একটা ডগ কেটে এমনি সামান্য শুধু মাটিতে পুঁতে দিয়েছিলাম, তারই থেকে চারা হয়ে মানে একটা তরমুজ হয়েছে। দেখো, কিন্তু বেশি বড় হয়নি। এটা যদি সিজনে হতো খুব বড় হতো। এইটা কোনো কিছু পরিচর্যাও খাবার লাগেনি, একবার করে খোল জল দিতাম মাঝে মাঝে, সব গাছে যেমন দিই, সপ্তাহে একবার করে খোল জল দিতাম। আর সবজির খোসা এমনি দিয়ে দিতাম। এই দেখো বন্ধুরা, দেখো ফলের ক্যারেটে যখন বসিয়েছিলাম গাছটা মাটি দিয়ে, তখনই আমি একটা বোতলকে কেটে তাতে ফুটো করে বসিয়ে দিয়েছিলাম মাটির মধ্যে, তার মধ্যেই সবজির খোসা দিয়ে দিতাম। আর এটা তরমুজটা বর্ষাকাল পড়ে গেছে, এটা আর বাড়বে না। দেখো গাছটা তো মরে গেছে, তাই কেটে নিলাম। বেশি বড় হবে না, সিজনে হলে হয়তো একটু বড় হতো, অফ সিজনে তো চলো কেটে দেখা যাক কেমন হয়েছে। এটা বেশ ভালোই লাল হয়েছে আর মিষ্টিও হয়েছে। আমরা খেয়ে বাড়িতে দেখেছিলাম, ভালো মিষ্টি আর রসালো হয়েছে, খুব ভালো হয়েছে। আপনারাও বাড়িতে বা ছাদে ফল ফুল সবজি এইভাবে লাগান আর সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।